কারণ হাতিদের কথা তো হাতিরা বলতে পারবে না, মানুষই তো জঙ্গলে ঢুকে যাচ্ছে, মানুষই তো তাদেরকে বাসস্থান হারা করছে। তো তারা খাদ্যের খোঁজে এসেছিল। প্রশাসনের ওপর যথেষ্ট বুড়ো আঙুল দেখানো হয়েছে, সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, হাইকোর্ট দেখাচ্ছে, সুতরাং তাদের রেসপন্সিবিলিটি তারা মানছে না, তারা মাইনে নিয়ে যে কাজটা করার কথা তাদের রেসপন্সিবিলিটি থেকে মানে দূরে রয়েছে অনেক। কোথায় রেসপন্সিবিলিটি, তারা কোথায় রয়েছে? মানুষ এখন যে পরিমাণে অমানবিক হয়ে গেছে ডক্টর মৌমিতা দেবনাথের ঘটনা থেকেই বোঝা যায়। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু পশু পাখি বলতে পারে না, তাদের কোনো ভয়েস নেই, তাদের ভয়েসলেস হয়ে কিছু পশুপ্রেমী আছে, তারা এগিয়ে আসে সব সময়, কিন্তু মানুষ নিজের মানুষত্ব ভুলে গেছে। এর থেকে আমাদের কাছে মানে লজ্জার কিছুই নেই। আমরা চাই এটার প্রতিকার হোক। তোলা তো উচিত, কারণ আমরাও ঘরে পশু পালন করি, আমাদের খুবই কষ্ট লাগছে শুনে। কারণ আমার মনে হয় এটাও নিয়েও দাঁড়াবে সবাই, মানুষ সবাই। ঝাড়গ্রামে বন দপ্তরের একেবারে আধিকারিকদের সামনেই হাতির পেটে জ্বলন্ত শলাকা দিয়ে যে নৃশংস ঘটনা ঘটেছে, তার জেরে শুধুমাত্র রাজ্য নয়, দেশ পর্যন্ত সকলে তোলপাড়। এ বিষয় নিয়ে পশু প্রেমীরা কি বলছেন তাদের মুখ থেকে সরাসরি শুনে নেব। এই যে নৃশংস ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে, আপনারা কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন? দেখুন, প্রথমত হচ্ছে যেভাবে হুলা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু ওয়াইল্ড লাইফে নিষিদ্ধ, সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে। তা সত্ত্বেও ঝাড়গ্রামে হুলা ব্যবহার করা হলো। হুলাতে আক্রান্ত হওয়ার পর হাতিটিকে ট্রিটমেন্টে নিয়ে গেল, সেই ট্রিটমেন্টে ইনফ্রাস্ট্রাকচার নিয়েও যথেষ্ট প্রশ্ন উঠেছে এবং পরবর্তীতে দুজন হুলা পার্টির সদস্যকে গ্রেপ্তার করা হলো। তাদের বয়ান অনুযায়ী তারা বন দপ্তরের কথা সেখানে গেছিলেন, কিন্তু প্রক্রিয়ার সাথে ইনভলভ ছিলেন না এবং সেখানে বন দপ্তরের অধিকর্তারা উপস্থিত ছিলেন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে অধিকর্তাকে কেন অপসারণ করা হবে না? তাদের অভিযোগের ভিত্তিতে হুলা পার্টির সদস্যকে গ্রেপ্তার করে যে ধামাচাপা দেওয়ার ঘটনাটা ঘটানো হচ্ছে, আমরা পরিবেশপ্রেমী হিসেবে তার প্রতিবাদ করছি। কারণ হাতিদের কথা তো হাতিরা বলতে পারবে না, মানুষই তো জঙ্গলে ঢুকে যাচ্ছে, মানুষই তো তাদেরকে বাসস্থান হারা করছে। তো তারা খাদ্যের খোঁজে এসেছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়া যেত, কিন্তু যেভাবে হত্যাকাণ্ড হলো আমরা এটা তীব্র ধিক্কার জানাই এবং আমরা চাইছি এ বিষয়ে যথাযথ তদন্ত হোক। রাজ্য সরকার স্মারকপত্র প্রকাশ করে জানাক যে এতদিন তারা কি কাজ করেছে ওখানে ডেভেলপমেন্টের জন্য। আমরা চাই মানুষও বাঁচুক, হাতিও বাঁচুক। আমরা বন্যপ্রাণের পক্ষে বলার জন্য আজকে এখানে জমায়েত করেছি। দেখুন, আরজি করে ঘটনাটা ঘটার পর প্রশাসনের ওপর যথেষ্ট বুড়ো আঙুল দেখানো হয়েছে, সুপ্রিম কোর্ট দেখাচ্ছে, হাইকোর্ট দেখাচ্ছে, সুতরাং তাদের রেসপন্সিবিলিটি তারা মানছে না, তারা মাইনে নিয়ে যে কাজটা করার কথা তাদের রেসপন্সিবিলিটি থেকে মানে দূরে রয়েছে অনেক। কোথায় রেসপন্সিবিলিটি, তারা কোথায় রয়েছে, তারা কি করছে? অবশ্যই এই ব্যাপারটাও যেমন এত হাইলাইটেড হয়েছে, আমরা চাইবো এই হাতির ব্যাপারটাও হাইলাইটেড হোক, মানুষ একসাথে আসুক এবং এর বিরুদ্ধে এই যে ঘটনার প্রতিকার দরকার এবং এর বিরুদ্ধে আমরা সবাই আন্দোলনও চাইছি। ধন্যবাদ। দেখুন, মানুষ এখন যে পরিমাণে অমানবিক হয়ে গেছে ডক্টর মৌমিতা দেবনাথের ঘটনা থেকেই বোঝা যায়। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, যেহেতু পশু পাখি বলতে পারে না, তাদের কোনো ভয়েস নেই, তাদের ভয়েসলেস হয়ে কিছু পশুপ্রেমী আছে, তারা এগিয়ে আসে সব সময়, কিন্তু তাদেরকেও নানা রকমভাবে হ্যারাসমেন্টের ফেস করতে হয়। যেহেতু এটা হাতি, তার কোনো গাইডলাইন তারা দেখাতে পারছে না, কিন্তু বন্যপ্রাণী দপ্তরে অনেক কিছু গাইডলাইন আছে, যে গাইডলাইন অমান্য করে হাতিটাকে তারা মানে যাদের ডেকে যে পরিমাণে ঘটনাটা ঘটেছে, এখানে মানুষত্ব কখনো কাউকে পারমিশন দেয় না যে হাতিটার মধ্যে শিক ঢুকিয়ে তার গায়ে আগুন লাগিয়ে তাকে মারা হোক। আমরা মানুষ, আমাদের মানুষত্ব আছে, অতএব আমাদের একটা মানুষত্ব দেখিয়ে কাজ করা উচিত। হাতিটাকে তাড়িয়ে দিলেই হতো, কিন্তু তারা হাতিটাকে তাড়ায়নি, তাকে মেরেছে এবং তার চিকিৎসা নিয়ে মারাত্মক প্রশ্ন আছে। চিকিৎসাতে এত ঢিলেমি কেন? তারা যাদের ধরছে তাদের আদৌ কিছু বলার স্কোপ দেয়া হয়েছে কি না সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। এছাড়া মানুষ নিজের মানুষত্ব ভুলে গেছে। এর থেকে আমাদের কাছে মানে লজ্জার কিছুই নেই। আমরা চাই এটার প্রতিকার হোক এবং একটা আইন বেরোক, যেটা যথেষ্ট কঠোর আইন হোক, কারণ আইনের ল্যাক থাকাকালীন অনেকে আছে যারা ফাঁক দিয়ে বেরিয়ে যায় এবং কঠোর কোনো আইন নেই বলে যারা যা ইচ্ছে তাইভাবে করতে পারে। নট অনলি হাতি, যেহেতু বাঘ, যেটা হয় বাঘ মারলে পারমিশন নেই কিংবা তার জন্য কঠোর আইন আছে, এরকম অন্য পশুদের মারলেও কঠোর আইন থাকা উচিত। এটাই আমরা কাম্য করি সরকারের কাছ থেকে। দেখুন, উনি মন্তব্য কেন করছেন না এটা আমরা এখানে বসে বলতে পারবো না। যেহেতু উনি বন দপ্তরের মন্ত্রী, ওনার সবথেকে বেশি দায়িত্বর মধ্যে পড়ে। উনি কেন দায়িত্ব নিচ্ছেন না, কেন দায়িত্ব এড়োচ্ছেন না, সেটা আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন করেছে এবং
বারবার আমরা এটাই জানতে চাচ্ছি যে আপনারা কেন কোনো স্টেপ নিচ্ছেন না করা, যেখানে গাইডলাইন আছে আপনারা দয়া করে এটার এগেনস্টে কোনো স্টেপ নিন। এর থেকে বেশি তো আমরা দেখুন আমাদের আর কিছু বলার নেই। তবে পশুপ্রেমীরা সবসময় পশুদের পাশে থাকে। আমরা আওয়াজ তুলছি যখন যখন এরকম ঘটনা ঘটবে, এটা যেন সরকার না ভাবে তাদের জন্য বলার কেউ নেই, তাদের জন্য আছে এবং একজন হলেও তাদের জন্য থাকবে চিরকাল। আমরা যেখানে দেখছি আর্যিকরের একটা নৃশংস ঘটনা ঘটেছে, সেই জায়গায় যে হারে মানুষ আওয়াজ তুলছে, হাতির মৃত্যুর পর্যায়ে সেখানে মানুষ আওয়াজ তুলছে। আস্তে আস্তে হয়তো ছড়িয়ে পড়বে, এখন ওটা নিয়ে ব্যস্ত আছে। এই দেখুন সামনেই চলছে আন্দোলন, আস্তে আস্তে হবে। আমরা যথেষ্ট আলাদা, কিন্তু তোলা তো উচিত, কারণ আমরাও ঘরে পশু পালন করি, এ করি, আপনাদের খুবই কষ্ট লাগছে শুনে। কারণ আমার মনে হয় এটাও নিয়েও দাঁড়াবে সবাই, মানুষ সবাই। মৃত্যু বলে সেভাবে কোনো আলোকপাত করছে না সব জায়গায় কি? না সেটা নয়, আমার তো মনে হয় মানুষ তো এখন সবাই অমানুষ হয়ে যায়নি। 100 জনের মধ্যে হয়তো 5 জন হয়েছে, 95 জন ভালো আছে। বিচার চাই আমরা। আমরা এতক্ষণ শুনে নিলাম যারা পশু প্রেমী রয়েছেন তারা কিন্তু সরাসরি ঝাড়গ্রামের যে নৃশংস ঘটনা, সেই ঘটনার একেবারে তারা বিচার চাইছে এবং তারা কিন্তু একেবারে এক জায়গায় অবস্থানে এসে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে ঘটনায় এবং তারা অপেক্ষা করছে যেন শুধু হাতিই নয়, যে সকল পশু পাখিদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে তারা যেন সকলে বিচার পায়, সেই বিচারের দাবিতে কিন্তু তারা রাস্তায় নেমেছে। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা।